আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ভালোবাসা এমন মোড়ে এসে গেছে, যেখানে প্রথমে শুধুমাত্র আবেগ ছিল, আর এখন একটা শান্তি, একটা বরকতের অনুভূতি শুরু হয়ে গেছে? তাহলে বুঝে নিন, এটা শুধুমাত্র আপনার চেষ্টার ফলাফল নয়, বরং আল্লাহর ইচ্ছা আর রহমতের বহিঃপ্রকাশ। আমরা মানুষ বেশিরভাগ সময়ে ভালোবাসাকে অনুভূতি আর মনের শান্তি পর্যন্ত সীমাবদ্ধ ভাবি। আমরা চাই যে আমাদের ভালোবাসা শুধুমাত্র শখ আর খুশিতে পরিপূর্ণ থাকুক, কিন্তু আল্লাহর হিকমত আলাদা। যখন আল্লাহ আমাদের ভালোবাসায় পরিবর্তন আনেন আর সেটাতে বরকত আর শান্তি শুরু হয়ে যায়, তাহলে বুঝে নিন এটা আল্লাহর সন্তুষ্টির প্রমাণ। এই পরিবর্তন কিভাবে আসে? আগে আমরা ভালোবাসাকে আমাদের নজর আর খুশিতে দেখি, কিন্তু যখনই আল্লাহর নূর এই ভালোবাসায় দাখিল হয়ে যায়, আমরা দেখি যে আমাদের ভালোবাসা শুধুমাত্র আবেগ অথবা সৌন্দর্য পর্যন্ত সীমাবদ্ধ নেই, বরং একে অপরের খুশিতেও সামিল হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ভালোবাসা না শুধুমাত্র মন থেকে, বরং মন থেকে মন পর্যন্ত আর আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। যখন এই পরিবর্তন আসে, তো হয়তো আমরা প্রথমে বুঝতে পারব না, কিন্তু ধীরে ধীরে আমরা অনুভব করি রাগ কম হয়ে গেছে, একজন আরেকজনের জন্য শুকরিয়া আর সবর বেড়ে গেছে, আর আমাদের দুজনের ভালোবাসা একটা এমন রুহানি মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আর বরকত আছে। এটা সেই মুহূর্ত হয় যখন আমরা ভাবি যে এই ভালোবাসা শুধুমাত্র আমার জন্য নয়, বরং আল্লাহর জন্য। আর এই অনুভূতি, এই রুহানি শান্তি আর এই বরকত, এই সব কিছু আল্লাহর সন্তুষ্টির প্রমাণ। এখন আমরা জানব যে এই পরিবর্তন কিভাবে আর কেমন করে আমাদের ভালোবাসাকে শুধুমাত্র অনুভূতি থেকে বের করে বিবাহের দিকে নিয়ে যায়। আপনি তৈরি থাকুন, কেননা যে রহস্য আজ আমরা খুলতে চলেছি, সেটা আপনার ভালোবাসার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনার ভালোবাসায় আল্লাহর প্রভাব আসে, তো অন্তরে একটা আজব শান্তি, একটা আলোর মতো ফুটতে লাগে, যেমন প্রতিটা সন্দেহ আর শখ আপনা আপনিই শেষ হয়ে যায়। এটাই মুহূর্ত যখন আপনি জেনে যাবেন যে আল্লাহ আপনার ভালোবাসায় রাজি আছেন। ভালোবাসার পরিবর্তন শুধুমাত্র প্রকাশ্যভাবে আসে না, বরং মনের পরিষ্কার আর একটা নিয়ত থেকে শুরু হয়। আল্লাহ যখন দুটি হৃদয়ের ভালোবাসায় সামিল থাকেন, তো সবচেয়ে প্রথমে তিনি অন্তরসমূহকে পরিষ্কার করেন। যে মন প্রথমে হিংসা, অহংকার আর সন্দেহে ভর্তি থাকত, সেটা আস্তে আস্তে আল্লাহর রহমতের আলোয় আলোকিত হয়ে যায়। এই পরিবর্তন দেখতে ছোট মনে হয়, কিন্তু প্রভাব খুব গভীর হয়। আগে আমরা আমাদের ভালোবাসায় শুধুমাত্র নিজেদের ইচ্ছা দেখতাম, কিন্তু আল্লাহ যখন এটাতে সামিল থাকেন, তো আমরা ভাবতে লাগি এই ভালোবাসা শুধুমাত্র আমার জন্য নয়, বরং আমার প্রিয়র কল্যাণ, তার দুনিয়া এবং আখিরাতের জন্য। এটাই সেই মুহূর্ত হয় যখন ভালোবাসার প্রতিটা বাক্য আর সবর বেড়ে যায়, আর প্রতিটা আমলে বরকত আসতে শুরু হয়ে যায়। যেমন একে অপরের জন্য সবর বেড়ে যায়, একজন আরেকজনের ভুলকে মাফ করা সহজ হয়ে যায়, আর ছোট পবিত্রতায় ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই সব কিছু বিনা কোনো লাভে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির তলাশে থাকে। যখন আপনি দেখবেন যে আপনার ভালোবাসায় এই রোশনি আর শান্তি এসে গেছে, তাহলে বুঝে নিন যে এটা আল্লাহর পথ নির্দেশনার ফল। এখন আমরা এটা জানব যে কিভাবে এটা আল্লাহর সন্তুষ্টি আর ভালোবাসার পরিবর্তন আপনার জীবনের প্রতিটা দিকে প্রভাব ফেলে, আর ভালোবাসাকে শুধুমাত্র অনুভূতি থেকে বের করে একটা রুহানি সফরে পরিবর্তন করে দেয়। তৈরি হয়ে যান, কেননা আগে আমরা রহস্য খুলতে চলেছি, যা আপনার মনের দুনিয়া বদলে দিবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি এসে যায়, তো প্রতিটা ছোট ছোট কথাও বড় গুরুত্ব রাখে। যেমন রোজকার জীবনে শান্তি আর খুশি আপনা আপনি এসে যায়। এটাই মুহূর্ত
যা বলে যে আল্লাহ আপনার ভালোবাসায় খুশি আছেন। ভালোবাসায় পরিবর্তন আর বরকতের সবচেয়ে বড় প্রমাণ হলো এটা যে ছোট ছোট কথাও খুশির কারণ হয়ে যায়। আগে যেখানে আমরা ছোট ছোট ভুলেও রাগ করতাম, এখন সেই ভুলগুলোই আমাদেরকে শিক্ষা আর সবর শেখায়। আল্লাহর সন্তুষ্টির প্রভাবে মনে ধৈর্য বেড়ে যায় আর ভালোবাসা একটা নতুন রং ইখতিয়ার করে নেয়। এই বরকত প্রতিটা সম্পর্কে নজরে আসে, মনে আন্তরিকতা বেড়ে যায়, একজন আরেকজনের জন্য কুরবানি দেওয়ার ইচ্ছা বেড়ে যায়, আর প্রতিটা আমলে আল্লাহর সন্তুষ্টির প্রভাব দেখা দিতে লাগে। এটা সেই মুহূর্ত যখন আপনি অনুভব করেন যে ভালোবাসা শুধুমাত্র মনের খুশি পর্যন্ত সীমাবদ্ধ নেই, বরং একটা রুহানি সফর হয়ে গেছে যা জীবনের প্রতিটা মোড়ে শান্তি আর বরকত নিয়ে আসে। সবচেয়ে বড় কথা হলো এটা যে যখন ভালোবাসায় এই পরিবর্তন আসে, তো দুটি হৃদয় না একে অপরকে ভালোবাসে, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের খেয়ালও রাখে। এই ভালোবাসা শুধুমাত্র অনুভূতি বা সাময়িক খুশি পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং একটা রুহানি আর বরকতময় সম্পর্কে বদলে যায়। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তো মনে শান্তি আর রুহে আলো পয়দা তৈরি হয়? এটা সেই মুহূর্ত যখন আপনি বুঝে যান যে ভালোবাসা শুধুমাত্র আবেগ নয়, বরং জীবন আর আখিরাতের জন্য রহমত হয়ে যায়। আজ আমরা দেখলাম যে ভালোবাসায় পরিবর্তন, সবর, শুকরিয়া আর বরকত এবং পথ নির্দেশনা সব আল্লাহর সন্তুষ্টির নিশানি। যেখানে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে এই ভালোবাসা অন্তরে শান্তি আর রুহে রোশনি তৈরি করে। যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে, তো না শুধু সম্পর্ক মজবুত আর বরকতময় হয়, বরং মনের ভিতরে একটা শান্তি তৈরি হয় যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। আপনি অনুভব করেন যে ভালোবাসা, যে প্রশান্তি আর যে খুশি আছে, সেটা কোনো ক্ষণস্থায়ী খুশি বা সুখের চেয়েও অনেক বেশি। এই ভালোবাসায় মানুষকে জীবনের প্রতিটা পরীক্ষা, প্রতিটা চ্যালেঞ্জে আর প্রতিটা সমস্যায় অটল রাখে। যখন ভালোবাসায় এই পরিবর্তন এসে যাবে, তো মনে রাখুন এটা আল্লাহর সন্তুষ্টির নিশানি। ভালোবাসাকে আপনার ভালোবাসা দিয়ে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি দিয়ে পরিমাপ করুন। আর এটা দেখুন যে কিভাবে এই মুহূর্ত আপনার জীবনে রোশনি আর শান্তি নিয়ে আসে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।